হ্যালো বন্ধুরা, ফ্রিকার ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মলয়। আজকে তোমাদের ভিডিওতে আহ, এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, এটা টোটাল এটা নিজের আইডিয়ায় একটা রিংয়ের ভিডিও। ঠিক আছে, টোটাল এগুলো রিং হচ্ছে কমপ্লিট, তোমরা দেখতে পাচ্ছ। তো চলো সব কিছু ভিডিওটার মধ্যে তোমাদের এক্সপ্লেন করবো, বোঝাবো। অনেক কিছু বলার আছে, সব কিছু শেয়ার করবো। তো ভিডিও শুরু করবো আগে তোমাদের বলবো, তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডিও নিউ বা তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো হলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো। দেখো এখানে যে রিং ডিজাইনগুলো আছে দেখতে পাচ্ছ তোমরা, প্রত্যেকটা কিন্তু আমার মন থেকে বানানো। আমরা ক্যাড ডিজাইনার ঠিকই, কিন্তু অনেক জায়গায় কী হয়, তোমাদের এর আগেও অনেক অনেক ভিডিওতে বলেছি, শেয়ার করেছি যে আমরা ক্যাড ডিজাইনার, আমাদের কাজ হলো ডিজাইন দেখে কাজ করা। ডিজাইন যেরকম কাজ, মানে যেরকম রিকমেন্ডে যেরকম ডিজাইন হয়, যেরকম যা ডিজাইন আমাদের দিয়ে দেবে সেই মতনভাবে আমাদের কাজ করতে হয়। ঠিক আছে, কিন্তু অনেক জায়গায় কী হয়, ডিজাইন একটা ডিজাইন তোমাকে একটা এক্সাম্পল সিম্পল ডিজাইন দিয়ে দেবে বা কিছু একটা স্যাম্পেল দিয়ে দেবে। ঠিক আছে, সেই স্যাম্পেলটা অনুযায়ী তোমাদের আরও চেঞ্জেস করে বানাতে হবে, বা ওইটার মতন তোমাকে আরও 10টা বানাতে হবে। প্রত্যেকটা আলাদা আলাদা ব্যাপার আছে। আমাদের ডিজাইন নিয়ে কাজ করার সাথে সাথে কিন্তু আমাদের বুদ্ধিটা অবশ্যই থাকা দরকার। প্রত্যেকটা দেখো, প্রত্যেকটা রিং কিন্তু আমি আমার নিজের আইডিয়াতে বানিয়েছি। মধ্যিখানের পাথরগুলো খালি রিকমেন্ড ছিল যে এই পাথর দিয়ে কাজ হবে, বাদ বাকি সাইডে যা টোটাল পিস হবে একটা ডিজাইনে পরিণত হবে বা ভালো দেখতে লাগবে, সুন্দর লাগবে, সেই হিসেবে কিন্তু আমাকে কাজ করতে হবে। ঠিক আছে, এটা শুধু আমি তোমাদের ভিডিওতে বলছি বা দেখাচ্ছি এটা বলে না। তোমরা আমার কথার যদি না বিশ্বাস হয়, তোমরা আরও আদার্স অন্য জায়গায় দেখে নিতে পারো বা জেনে নিতে পারো। আমরা শুধু ডিজাইন নিয়ে কাজ করি ঠিকই, কিন্তু ডিজাইনের সাথে সাথে কিন্তু অনেক জায়গাতে ডিজাইন নিয়েও কাজ হয় না, ডিজাইন ছাড়া কাজ হয়। তোমাদের মন থেকে ডিজাইন বানিয়ে নিতে হবে। তোমাদের একটা যেটা বললাম স্যাম্পেল দিয়ে দেবে, সেই স্যাম্পেলটা দেখে তোমাদের 10 রকম 5 রকম যত রকম বলবে তত রকম কিন্তু তোমাদের অনেক জায়গাতে, মানে এটা অনেক, মানে এটা হয়, অনেক জায়গাতে এরকম হয় যে তোমাকে একটা স্যাম্পেল দিয়ে দিল, এই স্যাম্পেলটার মতন তোমাকে 5 রকম 10 রকম বা যত রকম তারা বলবে তাদের কিন্তু সেইভাবেই বানিয়ে দিতে হবে। যেরকম তোমাকে মানে এক স্যাম্পেল দেবে তার মতনভাবে চেঞ্জেস করে করে তোমাদের টোটাল প্রত্যেকটা সেইভাবে বানিয়ে নিতে হবে। ঠিক আছে, হ্যাঁ, শুধু বানিয়ে দিলে হবে না, সেটা দেখতে ভালো অবশ্যই হওয়া চাই। কারণ দেখতে যত ভালো হবে সেই হিসেবে তোমার ডিজাইন সেইভাবে সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এরকম একটা ব্যাপার থাকে। আর তোমাদের শেয়ার করেছি অনেক জায়গাতে, অনেক জায়গাতে বলেছি, আমি লাইভেও বলেছি বা প্লাস আমার ইনস্টিটিউটের জন্য ভিডিও ছেড়েছি। আমি এপ্রিল থেকে আমার ইনস্টিটিউট চালু করছি। যারা যারা অ্যাডমিশন নিতে চায় অবশ্যই তাদেরকে বলছি, তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও অবশ্যই তোমরা যোগাযোগ করো। আমার কন্ট্যাক্ট নাম্বার অনেকেরই কাছে আছে, প্লাস কমেন্টও দেওয়া আছে। তোমরা সেখান থেকে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারো বা হোয়াটসঅ্যাপও করতে পারো। যারা যারা অ্যাডমিশন নিতে চাও অবশ্যই অ্যাডমিশন তাড়াতাড়ি নিয়ে নিও, কারণ সেইভাবে অ্যাডমিশন চলছে। 1 এপ্রিল থেকে আমি শুরু করছি। অনেক বন্ধুদের রিকোয়েস্টের কারণেই আমি খুব তাড়াতাড়ি শুরু করে ফেললাম। একটু লেট, খুব তাড়াতাড়ি বলতে আমার এমনি দিওয়ালির পর চালু করার ছিল, তো দিওয়ালির সময় আমার একটু অন্য প্রবলেম ছিল, কাজের প্রেশার ছিল, সেই কারণে আমি করতে পারিনি। তো আমি এপ্রিল থেকে কনফার্ম পুরো সব কিছু জায়গা সিলেক্ট হয়ে গেছে। তোমাদের ভিডিও শেয়ার করব, সব কিছু শেয়ার করব, তোমরা দেখতে পাবে আমি কীরকম ধরনের ইনস্টিটিউট চালু করলাম, কোথায় চালু করলাম, অ্যাড্রেস কোথায়, লোকেশান কোথায়, সব কিছু শেয়ার করব। তো যারা যারা অফলাইনে শিখতে ইন্টারেস্ট অবশ্যই তারা সেইভাবে যোগাযোগ করো। আর অফলাইন অনলাইনের মধ্যে ডিফারেন্ট অনেকটাই থেকে যায়, এই নয় যে না।
অফলাইন অনলাইনের কথা তোমাদের বলেইছি আগে। অফলাইনে কি শেখার টাইমটা একটু বেশি থাকে, একটা জানা ব্যাপার থাকে, একটা কাছে থেকে একটা ইনফরমেশন পাওয়া, আর অনলাইনে ভিডিওর মধ্যে অনেকটাই তফাৎ থেকে যায়। তো সেই কারণে অফলাইন অনেকটাই বেটার, কাজ শেখার ক্ষেত্রে অনেকটাই সে আগে বাড়বে। অনলাইনের ক্ষেত্রে কী হয়, আমি যেরকম যা আমার ইচ্ছা মতন ভিডিও দিলাম, সেটা হয়তো তারা দেখতে পায় ঠিকই। আমার ভিডিও তো সম্পূর্ণ সবার থেকে আলাদা, অবশ্যই আমার ভিডিও যে দেখবে সেভাবে নোট করতে পারবে। কিন্তু হ্যাঁ, এটাই অনলাইনে এটাই তফাৎ যে আমি যেরকম যা ভিডিও দিতে থাকবো সেইভাবে কিন্তু দেখতে থাকবে। তারা যদি টোটাল ভিডিও কমপ্লিট করতে থাকে বা ডেলি আমি যেরকম ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করি সেই মতনভাবে যদি তারা ভিডিও যদি কমপ্লিট করতে থাকে তাহলে প্রবলেম কিছু নেই। প্রবলেম এই আর কি, যারা নতুন একটা অনলাইনে শেখা অফলাইনে শেখার মধ্যে অনেকটাই ডিফারেন্ট থেকে যায়, সেটাই তফাৎ, তাছাড়া কিছু নয়। অনলাইনে একটু সময় লেগে যাবে, সেটা কেউই বলতে পারবে না কতটা সময় লাগবে। হ্যাঁ, আমার ভিডিও দেখে যদি কেউ প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে নোট করে 100% শিখবেই শিখবে, যদি সেইভাবে দেখে নোট করে প্র্যাকটিস করে তো। কিন্তু অফলাইনে তো সম্পূর্ণই আলাদা, তোমরা যেরকম যেরকম কি বলে ওটা, হাতে হাতে ধরিয়ে যেটা শেখা বলে, ঠিক আছে। অফলাইনে এটাই ব্যাপার থাকে। তো অনেক জায়গায় প্রবলেম চলছে, অনেক জায়গায় অনেক ইনস্টিটিউট, সব জায়গাতে ইনস্টিটিউট ছেয়ে গেছে তোমাদের বলেইছি অনেকবারই প্রায় বলে থাকি কথাটা, ইনস্টিটিউট সব জায়গাতেই আছে। তো ইনস্টিটিউটের মধ্যে অনেক কিছু ব্যাপার আছে, সেটাও তোমাদের বলেছি। ইনস্টিটিউট করতে গেলে স্টুডেন্টদের টাইম দিতে হবে ঠিকঠাক মতন, আর স্টুডেন্ট কতটা শিখছে, কতটা শিখতে নিতে পারছে, কতটা নিতে পারছে না, সব কিছু একটা গাইডের ব্যাপার আছে। একটা ইনস্টিটিউটে একটা টিচারের প্রচুর গাইড দরকার, সেইভাবেই কিন্তু স্টুডেন্টরা আগে বাড়তে পারবে, এটাই হচ্ছে মেন ব্যাপার। তার সাথে সাথে তো আরও অনেক কিছু ব্যাপার আছে, সব কিছুই তোমাদের শেয়ার করি। তো আমি 1 এপ্রিল থেকে তোমাদের আবারও বলছি, 1 এপ্রিল থেকে আমার ইনস্টিটিউট চালু হচ্ছে। তো যারা যারা অ্যাডমিশন নিতে চাও অবশ্যই তোরা কন্ট্যাক্ট করো ফার্স্ট, সেইভাবে অ্যাডমিশন চলছে। আর রিংয়ের ব্যাপারটা তোমাদের বললাম, দেখো আমার প্রত্যেকটা ডিজাইন কিন্তু রিং হবে এটা, আর সেইভাবে আমি প্রত্যেক রকম ডিজাইন করার চেষ্টা করছি। তোমরা সেইভাবে ভিডিওটা মনোযোগ দিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, আর সেভাবে আইডিয়া মাথায় নিয়ে নেওয়ার চেষ্টা করবে, যাতে তোমরাও তোমাদের মন থেকে ডিজাইন বানাতে পারো। আমার এই ভিডিওটা বানাবার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আমি যেই প্রসেসে তোমাদের ডিজাইন ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি বা নিজের মন থেকে, আমার কাছে কিন্তু কোনোটাই ডিজাইন নেই, আমি কোনোটা ডিজাইন দেখে করিনি, সম্পূর্ণ কিন্তু মন থেকে করছি। এগুলো যতগুলো তোমরা ডিজাইন ভিডিওতে দেখতে পাবে ততগুলো কিন্তু আমি মন থেকে করেছি। হ্যাঁ, এর আংটির পাথরের সাইজগুলো কিন্তু মধ্যিখানে সেন্টারের যে পাথরগুলো বলো, বাদবাকি অড সাইজ আছে, সেগুলো খুব কমই চলে। হ্যাঁ, যাদের রিকমেন্ড থাকে, যাদের অর্ডারে কাজ হয় তাদের কাছে এগুলো অ্যাভেলেবেল আছে, কিন্তু যার যেরকম রিকমেন্ড থাকে সেই হিসেবে কিন্তু পাথরের হিসেবে কাজ হয়, এটা তোমাদের বলেছি। পাথরের একটা আলাদা ব্যাপার থাকে, পাথরের তো ঠিক আছে, ওটা নিয়ে কোনো ব্যাপার না, তোমাদের যেরকম রিকমেন্ড থাকবে তোমরা সেইভাবে কাজ করবে। কিন্তু ডিজাইনটা অবশ্যই মাথায় তোমাদের নিয়ে আসতে হবে, যে একটা ডিজাইন আমাকে দিয়ে দিল, একটা ডিজাইন থেকে আমি চেঞ্জেস কীভাবে করব, কোনটা করলে ভালো হয়, এটা ভালো লাগছে কি এটা খারাপ লাগছে, সেটা তোমাদের অবশ্যই বুঝতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট। ক্যাড ডিজাইনের সাথে সাথে তোমরা ডিজাইন নিয়ে কাজ করো ঠিকই, আমরা প্রত্যেকেই ডিজাইন নিয়ে কাজ করি, কিন্তু ডিজাইন ছাড়াও কিন্তু আমরা কাজ করতে পারবো, সেরকম কিন্তু আমাদের দক্ষতা রাখতে হবে, বা সেইভাবে আমাদের কনফিডেন্স হতে হবে, মনের মধ্যে রাখতে হবে, যাতে আমাদের ডিজাইন না দিলেও আমরা একটা ডিজাইন তৈরি করে ফেলতে পারি, সেরকমভাবে আমাদের নিজেকে কমপ্লিট করতে হবে বা রেডি হতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো, কমেন্ট অবশ্যই করো, ভিডিও ভালো লাগলেও কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো। চলো ভিডিওটা প্রথম থেকে দেখো, আর দেখে সেইভাবে তোমরা মাথায় নিয়ে নেওয়ার চেষ্টা করো, আর সেইভাবে তোমরা প্র্যাকটিস করো, ঠিক আছে।